হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই নাস্তাটি সকাল বিকাল এবং ছোট বড় সকলকে খাওয়ানোর জন্য খুব সুন্দর একটা নাস্তা রেসিপি। তো এই রেসিপিটি যদি বাচ্চা অথবা ছোট বড় সবাইকে রেডি করে দেন, অবশ্যই ওরা অনেক মজা করে খাবে আর অনেক প্রশংসা করবে। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপি দিকে চলে যাচ্ছি, সাথে থাকবেন প্লিজ। নাস্তাটা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি একটা বলেতে নিয়েছি গ্রেট করে রাখা আলু, আর নিয়েছি কিছু বাঁধাকপি কুচি, তারপর নিয়েছি অল্প কিছু পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি সবগুলো কুচি করা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি, তারপরে দিয়ে দিব একটু আদা বাটা, তারপরে দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। দেওয়া হয়ে গেলে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব, মানে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব ডিম। তো হাত দিয়ে একটু ভালোভাবে মিশাতে হবে। মেশানো হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, তারপরে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1 চামচ বেসন। সবগুলো আমি 1 চামচ বা 2 চামচ করে নিয়েছি। নেওয়ার পর এটাকে আমি হাত দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশাতে হবে, না হলে দলা পেকে থাকবে। একটু কষলিয়ে মিশিয়ে নিতে হবে যাতে সবটুকু সবজি এবং ময়দা মিক্সড হয়ে যায়। তো তার আগে বলছি, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। তো এটা আমি সাইড করে রেখে আমি এখানে কেটে রেখেছিলাম চিজ। আমি চিজগুলো একটু দেখিয়ে নেব, তারপর আমি নাস্তাটা রেডি করে নিব। এটা সাইড করে রাখছি। তো সবটুকু রেখে দিচ্ছি। আমি এখানে কিছু চিজ লম্বালম্বি করে কেটে নিয়েছি, এটা নাস্তার ভিতর দিয়ে দেওয়ার জন্য। তারপর আমি হাতের মধ্যে একটু ডো নিব, নিয়ে তারপর একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে ভিতরে চিজের পিসটা দিয়ে তারপরে সম্পূর্ণটুকু একটা নাস্তার শেপ তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি নাস্তার শেপটা কিভাবে তৈরি করছি। একদম মিষ্টি, লম্বা মিষ্টির মতো করে সুন্দর করে 2 হাতের তালুতে নিয়ে একটা নাস্তার শেপ তৈরি করে নিচ্ছি। আর আগে থেকে চুলায় তেল বসিয়ে রেখেছিলাম গরম করে। আমি তেলের উপর নাস্তাগুলো বানিয়ে দিয়ে দিব। দিয়ে তারপর একটু লাল লাল করে ভেজে নেব। এই নাস্তাটার উপরটা যেমন মুচমুচে থাকবে, ভিতরটা একদম নরম। খেতে কিন্তু অসম্ভব মজার একটা নাস্তা। তো এভাবে নাস্তাটা আপনারা চাইলে বাড়িতে ছোট বড় এবং বাচ্চা সবাইকে রেডি করে দিতে পারেন। খেয়ে কিন্তু অনেকটাই প্রশংসা করবে। এই নাস্তাটা 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। নেওয়ার পর নাস্তাটা রেডি হয়ে যাবে। আমি 5-7 মিনিট ভাজার পর তারপরে তুলে নিচ্ছি। তোমার ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে তেলটা জড়িয়ে তারপরে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন সবগুলো নাস্তায় ভাজা হয়ে গেছে। এখন আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি। দেখেন উপরে কত সুন্দর, আর ভাঙার পর ভিতরটা কেমন হয় দেখতেই পাচ্ছেন। তো এভাবে যদি বাচ্চা ছোট বড় সবাইকে রেডি করে দেন, অবশ্যই খেয়ে মজা পাবে এবং কি অনেক প্রশংসা করবে। আমি আরেকটা নাস্তা ভেঙে দেখাচ্ছি। ভিতরে দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি আবার বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।